টাকা এমনই একটি জিনিস যা সারা পৃথিবীতে বিরাজ করে। বর্তমানে প্রত্যেক মানুষের আর্থিক অবস্থাই তার প্রধান পাওয়ার হয়ে দাঁড়িয়েছে। একটা জিনিস অবশ্যই লক্ষ্য করে থাকবেন যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ সবসময়ের জন্যই ধনী। এমনকি বর্তমানে তো বেশিরভাগ মানুষ নিজের সফলতাকে পয়সার সঙ্গে তুলনা করে থাকে। আমরা সবসময় পৃথিবীর ধনী দেশগুলির সম্পর্কে আলোচনা করে থাকি, কিন্তু এই পয়সার অন্ধকারে ডুবে থাকা কিছু এমন দেশও আছে যাদের অবস্থা এতটাই খারাপ যে সেখানকার মানুষেরা ঘর তো দূরের কথা, দিনের খাবারটুকুও ঠিকমতো জোগাড় করতে পারে না। আমরা একটা দেশের আর্থিক শক্তিকে মাপার জন্য জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বাই ক্যাপিটাল ব্যবহার করে থাকি। তাহলে চলুন বন্ধুরা, আজকে আমরা এরকমই 5টি দেশের সম্পর্কে জেনে নিই যাদের আর্থিক অবস্থা দারিদ্র্য সীমার নিচে। আমার ম্যাপ মাই ট্রাভেল ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। লাইবেরিয়া। লাইবেরিয়া প্রজাতন্ত্র পশ্চিম আফ্রিকান উপকূলে অবস্থিত একটি দেশ, যেখানে প্রায় 4.5 মিলিয়ন মানুষের আবাসস্থল। সাম্প্রতিক গৃহযুদ্ধ এবং মারাত্মক ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশটি দরিদ্র ও ক্ষুধাতে দুর্বল হয়ে পড়েছে। এছাড়া সেকেন্ড লাইবেরিয়ান সিভিল ওয়ার, যেটা 1999 থেকে 2003 সাল পর্যন্ত চলেছিল, এই যুদ্ধ লাইবেরিয়ার অর্থনীতিতে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত করে। ইতিহাসে আমরা সবসময় দেখে থাকি যে যুদ্ধ করা দেশগুলির আর্থিক অবস্থা সবসময়ের জন্যই ভেঙে যায়। লাইবেরিয়াতেও ঠিক একই রকমই ঘটনা ঘটেছিল। লাইবেরিয়ার জিডিপি $454.30, যেখানে ইন্ডিয়ার জিডিপি $1942। তাহলে আপনারা এটা অনুমান করতেই পারছেন যে লাইবেরিয়ার আর্থিক অবস্থা কতটা খারাপ। এটা দেখা গেছে যে এই লাইবেরিয়ার 80% মানুষ প্রতিদিন $1.25 তাদের জীবন চালিয়ে থাকে। পুরনো কৃষি টেকনিকের কারণে এই লাইবেরিয়াতে খুব কম ফসল উৎপন্ন হয়ে থাকে, যার ফলে দেশের অর্থনীতিতে বিপুল পরিমাণ ক্ষতি হয়ে থাকে। কিছু সংখ্যক লোক তো তাদের দারিদ্রতা মেটানোর জন্য ভিক্ষার মতো জরুরি প্রতিরক্ষা কৌশলগুলি অবলম্বন করতে বাধ্য হয়। নাইজের। আফ্রিকায় অবস্থিত একটি ছোট্ট দেশ নাইজের। এই নাইজেরের অর্থনীতি নির্ভর করে থাকে তাদের কৃষি ব্যবস্থা ও গোল্ড, ইউরেনিয়াম ও তেলের খনির ওপর। কিন্তু নাইজেরিয়ার আবহাওয়া তাদের অর্থনীতিতে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত করে। নাইজেরের বর্তমান জিডিপি $415.40। এই নাইজেরের প্রতিটি মানুষকে তাদের জীবন অতিবাহিত করার জন্য প্রত্যেকটি দিন এক কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। লাইবেরিয়ার মতো সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকও অতীতে এক যুদ্ধের শিকার হয়েছে। এখানকার আর্থিক অবস্থা কৃষির ওপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল, কিন্তু এখানকার খারাপ সরকারি পদ্ধতির কারণে শুধুমাত্র 4% জমি কৃষিকার্যের জন্য ব্যবহার করার যোগ্য, যার ফলস্বরূপ এখানকার মানুষের কাজের জন্য অনেক হয়রানির সম্মুখীন হতে হয়। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের বর্তমান জিডিপি $333.20। বুরুন্ডি। অশান্তি ও হিংসার শিকার এই দেশ পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে গরিব দেশ। এখানকার মানুষের মধ্যে গরিবের মাত্রা 67%, যার কারণবশত এখানে প্রতি বছর প্রায় 3 লক্ষ নাগরিকের মৃত্যু হয়। অশান্তি ও যুদ্ধ এখানকার কৃষি ব্যবস্থাকে কমজোর করে দিয়েছে। এই যুদ্ধের কারণে বর্তমানে এই দেশের কাছে খুব সামান্যই কৃষি জমি বেঁচে রয়েছে। আর ওপর আবার এই বুরুন্ডির আবহাওয়া ও ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধির কারণে এখানকার অর্থনীতিতে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই দেশের বর্তমান জিডিপি $267.10, আর এর সংখ্যা ক্রমশ হ্রাস হতে চলেছে। মালাউই। মাত্র 16 মিলিয়ন জনসংখ্যা বিশিষ্ট মালাউই পৃথিবীর সবচেয়ে গরিব দেশ। এই দেশ সব দিক থেকেই খুব কম বিকশিত। এখানকার শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা খুবই খারাপ। এই দেশ বিকশিত না হওয়ার কারণে দেশটি পুরনো পদ্ধতিতেই তাদের কৃষি ব্যবস্থা চালিয়ে আসছে। এছাড়া এখানকার আবহাওয়া ও স্বাস্থ্য ব্যবস্থা খারাপ হওয়ার ফলে এখানকার লোক ঠিকমতো কাজ করতে সক্ষম নয়। পৃথিবীর সবচেয়ে কম জিডিপি $226.50 এই মালাউইতে। আর যেগুলি দেখার পর এটা তো মনেই হয় না এই মালাউইর অবস্থা কোনোদিন পরিবর্তন হতে পারে। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন।